যে ফুল ফুটিল মক্কায় সুবাসিত করিল সারা জাহান। আল্লাহর হাবিব তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্তমান সৌদি আরবের অবস্থিত মক্কা নগরীর কুরাইশ গোত্রে বনি হাশিম বংশে জন্মগ্রহণ করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার জন্মগ্রহণ করেন। তার মায়ের নাম আমিনা এবং পিতার নাম আব্দুল্লাহ। জন্ম নেয়ার পরে আমিনা আব্দুল মুতালিবকে খবর পাঠান। আব্দুল মুতালিব খুশিতে তখনই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোলে তুলে নিয়ে তার নাম রাখেন মুহাম্মদ। সর্বপ্রথম তাকে তার মাতা হযরত আমিনা দুগ্ধপান করান। অতঃপর আবুল আহাবের বাদী সওয়াইবা তাকে দুগ্ধপান করান। যাত্রীর সন্ধান করতে থাকেন। হাওয়াজিন গোত্রের বাদী সাদ এর মহিলা হালিমা সাদিয়া এই বিরল সৌভাগ্যের অধিবাসী হন। দুধপানকালে হালিমা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অলৌকিক ও বরকতময় অনেক দর্শন প্রত্যক্ষ করেন। বিবি হালিমা এবং তার স্বামী তার দুগ্ধ পোষ্য শিশু সন্তান বনু সাদ গোত্রের একদল মহিলার সঙ্গে অর্থের বিনিময়ে দুধ পান করাবেন এবং শিশুর সন্ধানে মক্কায় যান। বিবি হালিমা বলেন, আমি আমার একটি সাদা মাদি গাধার পিঠে সওয়ার করে চলছিলাম। আমার সঙ্গে উটও ছিল, কিন্তু তার উলানেও দুধ ছিল না। আমার সঙ্গে শিশুটির জন্য এক বিন্দু দুধ ছিল না আমার বুকে। আর আমাদের সাথে গাধাটি ছিল দুর্বল, তাই আমাদের কাফেলার পিছনে পড়ে থাকতাম। তারপর আমাদের দলে এমন কোনো মহিলা ছিল না যে যার কাছে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুধ পান করানোর প্রস্তাব দেওয়া হয়নি। কিন্তু সকলেই শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিতে অস্বীকার করল। দলের সকল মহিলারা একটি করে শিশু সংগ্রহ করে নিল। বাকি রইলাম শুধু আমি। পর্ববতী আমি আমার স্বামীকে বললাম, সকলেই দুধ পান করানোর জন্য শিশু নিয়ে ফিরছে, আর আমাকে শূন্য হাতে ফিরতে হচ্ছে। তার চেয়ে আমি সেই ইয়াতিম ছেলেকেই নিয়ে ফিরে যাই। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন তাঁবুতে ফিরে আসি, তারপরে দুজন শিশুই দুগ্ধপান করতে সক্ষম হন এবং আমার স্বামী উট দহন করাতে গিয়ে দেখেন তার ওলান দুধে পরিপূর্ণ। বাড়ি ফেরার পথে আমার বাহন আর আগের মতো দুর্বল ছিল না। সকলে বলতে লাগলো, এটি কি তোমাদের পূর্বের বাহন? আমি বললাম, হ্যাঁ, এটি সেই বাহন যা সাওয়ার হয়ে এসেছিলাম। পরবর্তীতে আমাদের বকরিগুলো সবসময় উদর হয়ে ঘাস খেয়ে আসত এবং আমরা সবাই পরিপূর্ণভাবে দুধ দহন করতাম। লালন পালনের 2 বছর পূরণ হতেই শিশু বড় হলো এবং সুঠাম দেহের অধিকারী হয়ে যায়। তারপর দাদা এবং চাচার তত্ত্বাবধানে ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাতা পিতার মৃত্যুর পর তার দাদা আব্দুল মুতালিব তার লালন পালনের দায়িত্ব নেন। তিনি তাকে খুব স্নেহ করতেন, এমনকি নিজের ছেলের উপরও তাকে প্রাধান্য দিতেন, তাকে নিজের আসনে বসাতেন। দাদা আব্দুল মুতালিবের মৃত্যুর পূর্ব পর্যন্তই তিনি তাদের তত্ত্বাবধানে ছিলেন। তার তত্ত্বাবধানে ছিলেন। দাদা আব্দুল মুতালিবের মৃত্যুর পর চাচা আবু তালেব তার দায়িত্ব নেন। যখন তার বয়স ছিল 8 বছর, তিনি চাচা আবু তালিবের বকরি লালন পালন এবং সামদেশের ব্যবসার কাজে সহযোগিতা করতেন। প্রিয় ভাই ও বোনেরা, পরবর্তী সুন্দর সুন্দর ভিডিওগুলি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।